আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনাদের সামনে কিছু কথা নিয়ে হাজির হলাম। আমার মনে হয় এগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনাদের উপকৃত হবেন, বিশেষ করে যারা প্রবাসে যেতে চান, বিদেশ যেতে চান, বিদেশ গিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে চান এবং পরিবারের অবস্থান পরিবর্তন করতে চান, কিছু টাকা আর্ন করতে চান। তারা অবশ্যই স্কিল হয়ে যেতে হবে, কারণ বাংলাদেশ থেকে যারা যায় ম্যাক্সিমামই নন স্কিল লোক যায়, যারা কোনো কাজ জানে না, কোনো কাজে তাদের অভিজ্ঞতা নেই। আর ওখানে গিয়ে এই যে বাংলাদেশের এত দুর্নাম, বাংলাদেশের এত প্রবলেম যে তৈরি হয়, ওখানে কেন হয় জানেন? বাংলাদেশি লেবারদের ওখানে যারা জেনারেল লেবার, তাদের ওখানে কাজগুলো খুব কম। আর জেনারেল কাজগুলো ওখানে বিশ্ব এত উন্নত হয়েছে যে ওখানে আপনার প্রযুক্তির মাধ্যমে জেনারেল কাজগুলোই করা হয়। তো স্কিল যে কাজগুলো, এগুলোর জন্য আপনাদের স্কিল হতে হবে। আর এগুলো স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি কোনো দেশে যান, পাড়ি দেন, তাহলে ওখানে আপনি ভালো স্যালারি পাবেন, কাজ পাবেন। আর এই যে বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে এখন ভিসাগুলো বন্ধ করে দিচ্ছে, কেন জানেন? একমাত্র এই আমাদের কিছু অসাধু ব্যবসায়ীরা নন স্কিল লোক পাঠায়, ওখানে কাজ থাকে না, ওরা আপনার অপকর্মে জড়িত হয়ে যায়, টাকা কামানোর জন্য ভুল পথে চলে যায়। এই কারণে আমাদের ওখানে বাংলাদেশের ভাবমূর্তিগুলো নষ্ট হয়ে যায়। তাই যাতে আমাদের ওখানে বাংলাদেশের ভাবমূর্তি ভালো থাকে, ঠিক থাকে, এবং আপনারা যে উদ্দেশ্যে বিদেশ পাড়ি দিবেন সেই উদ্দেশ্য যাতে সাধন হয়, সেই কারণে আমি বারবার একটা কথাই বলি যে আপনারা স্কিল হয়ে যান। স্কিল করে আপনারা, নন স্কিলে যদি আপনারা যান, তাহলে ওখানে গিয়ে না পাবেন কাজ, না পাবেন স্যালারি, আপনার থাকা খাওয়ারও কষ্ট হবে, কোম্পানিও আপনাকে ভালো মতো দেখভাল করবে না। আর আপনার যখন দক্ষতা থাকবে, আপনার মূল্যায়ন থাকবে আলাদা। তাই বাংলাদেশে অজস্র ছোট বড় ট্রেনিং সেন্টার আছে, সেখানে যান, গিয়ে ওখানে আপনারা ট্রেনিং করুন এবং আপনারা বিদেশ পাড়ি দেন। ভালো থাকবেন।